যার জন্য লেট হয়েছে সেই ব্যক্তিটাকে একটু দেখান। যেমনটা প্ল্যান করেছিলাম ওরকমভাবেই সব কিছু হচ্ছে এখনো পর্যন্ত। আমরা বুল ট্রেনে উঠে গেছি। সাপ্তাহিক ছুটির দিনটাকে একটু ভিন্নভাবে উপভোগ করার ইচ্ছা থেকেই অফিসের কলিগদের নিয়ে চলে গিয়েছিলাম নরসিংদীতে। শহরের ব্যস্ততা ছেড়ে সবুজের একটি জায়গা অন্যরকম একটা শান্তি দেয়। আমাদের এই ট্রিপে ঘুরে দেখানোর চেষ্টা করব নরসিংদীর বিভিন্ন লোকেশন। আমাদের ট্রেন ছিল 7:15, বাট এখন বাজছে 7:23। তো এমনটা হওয়ার কারণ অবশ্যই আপনারা যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে গিয়ে ট্যুর করেন তারা হয়তো এটার সাথে অভ্যস্ত যে 2-1 পার্সন এমন থাকে যারা একটু লেট করবে, এটাই স্বাভাবিক। তো আমাদের লেট পার্সন সে আসতেছে, এখনও গাড়িতে আছে। ওনাকে রিসিভ করার জন্য বাইরে লোক পাঠানো হয়েছে। আমরা কাউন্টারের ভিতরে ঢুকে গেছি, টিকিট কেটে ফেলছি। হ্যাঁ, দেখা যাচ্ছে আসতেছে। কি অবস্থা ভাইয়া? ভালো আছেন ভাই? ভালো আছি ভাই, আইসি ভাই আমি। তো আমাদের লেট করা পার্সনকে উত্তম মাধ্যম দেওয়ার পর আমরা ট্রেনের কাছাকাছি চলে আসছি। আমরা একটা বগিতে উঠে বসে পড়ছি, যেহেতু খুব অল্প সময় জার্নি করবো, যে কোনো একটাতে উঠে দাঁড়ালে হবে। সেটা ইঞ্জিন কানেক্ট করবে বগির সাথে। 15 minutes later. জানি না কি হচ্ছে সকাল থেকে আজকে। আমরা বুল ট্রেনে উঠে গেছি। কি কোনো কথা? বুল ট্রেনে উঠে গেছি বলতে এখনও ট্রেনে উঠে নেই, ট্রেন ছেড়ে দিবে 10-15 মিনিটের মধ্যে। কিন্তু আমরা জিজ্ঞেস করার পরে আমাদের টিকিটের সাথে ট্রেনের কোনো মিল নেই। জানি না আমাদের ট্রেন আদৌ আছে কিনা স্টেশনে, নাকি ছেড়ে চলে গেছে। আমাদের 45-এ যে ট্রেন ছাড়ার কথা এখন 55 বেজে গেছে, আমাদের ওই ট্রেনের দেখা এখনও পাই নাই। আসলে অত বড় না স্টেশনটা যে আমরা হারায় গেছি বা হারায় ফেলছি এমন কিছু না, ট্রেনটাই বোধহয় আসে নাই। তো দেখা যাক। কত ভিআইপি ট্রেন রেখে আমরা লোকালে ঘুরতেছি। আমি ভাবতেছিলাম ওইটাই বোধহয় আমাদের ট্রেন, আসলে ওইটা আমাদের ট্রেন না। এটা ওই যে প্রভাতী চলে গেলে চট্টগ্রামে যাবে। তো চট্টগ্রামে যাওয়ার কথা ছিল আমাদের নামায় দিল নরসিংদীতে। দশটা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমরা এসে পৌঁছেছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। যার জন্য লেট হয়েছে সেই ব্যক্তিটাকে একটু দেখান। সেই ব্যক্তিটা হচ্ছে আমি ভাই, আমার জন্য লেট হয়ে গেছে বেশি। নয়তো আমরা সুন্দর মতো ভালো একটা সিটে বসেই আসতে পারতাম। মানে এতক্ষণে আমরা নরসিংদী থাকতাম আর কি। কথা হচ্ছে না, মজা হয়েছে, ট্রেনেও মজা হয়েছে। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে নেমেই আমরা 2টি সিএনজি নিয়ে নিয়েছি। যেহেতু আমরা লোক সংখ্যা হচ্ছে 10 জন, 2টি সিএনজি হয়ে গেছে। আমরা যেই দিকে যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে হাটুভাঙা বাজার। তো রেলওয়ে স্টেশন থেকে যাইতে সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিটের মতো। হাটুভাঙা বাজারে পৌঁছে গেছি। তো নাস্তা করার কথা এখানে আমাদের। তো আমরা একটু গ্রামের দিকে যেহেতু চলে আসছি, 10:30 বেজে গেছে। 10:30 বাজে গ্রামের দিকে আপনি নাস্তা পাবেন না, এটাই স্বাভাবিক। রুটি কিছু নাই এখানে। তো এখানে দুপুরের খাবার রেডি হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গারা। ঠিক আছে, কিছু করার নাই, সিঙ্গারা দিয়েই চালাতে হবে। সিঙ্গারা খেয়েই হচ্ছিল সকালের নাস্তা, ব্রেকফাস্ট যেটাই বলেন করতে হবে। আশা করি ভালো হবে। কি জিনিস খাচ্ছি দেখেন গাইস, বিচি কলা, ডিরেক্ট বিচি কলা। আসলে অনেক মজা, মিষ্টি, গাছ পাকা একদম মিষ্টি মিষ্টি। না আমি খাচ্ছি তো মিষ্টি কলা লাগছে। ভালো। এটা খাইলে যেমন উপকার আছে, ক্ষতিও আছে। ঠিক আছে, ক্ষতিটা আমি আর ভিডিওতে না বললাম। হবে দেখা যাবে কাল সকালে। অতি সুস্বাদু। কি যে স্বাদ লাগতেছে ভাই, সেই স্বাদ। আমরা বাজার থেকে নাস্তা করি, এটা অটোতে করে চলে আসছি নদীর পাড়ে। এটা ছিল একটা নদীর পাড়, নদীর নামটা এখন আমি জানি না, অবশ্যই জানাই দিব।
আর আমরা অবস্থান করতেছি একদম পারেই। এখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু রেস্ট নিব বলতে রেস্ট, যেহেতু ঘুরতে আসছি রেস্ট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রেস্ট বলতে আমরা এখানে একটু খেলাধুলা করবো, ক্রিকেটের খেলার জন্য হচ্ছে সবাই প্রস্তুতি নিচ্ছে। আর হালকা পাতলা নাস্তা হচ্ছে, হালকা পাতলা নাস্তা হিসাবে হচ্ছে গিয়ে আমরা খাইলাম এইমাত্র তরমুজ, ওয়াটারমেলন, এখানে হচ্ছে গিয়া শসা আছে, গোয়াবা আছে, ম্যাঙ্গো আছে। এরা তো মনে হয় আপনাদের কারো গাছের, এই যে এলাকার বড় ভাইরা অনেক ইয়ে করতেছে। তো পেয়ারাটা বানাই খাবো, ঠিক আছে? সবাই একটু ছোটাছুটি করতেছে, সবার ড্রেস চেঞ্জ করে ফেলছে। ওয়াও, ওনারা এলাকার যারা ভাই ব্রাদার আছে ওনারা হচ্ছে প্রায় সময় দিকে আসে। এই যে ওনারা পাকশাক করে খাইছে এখানে। জায়গাটা সুন্দর, আসার মতো জায়গা। তোমাকে ছাড়া আমি অসহায়, আমার ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, ক্ষমা করে দিও আর গরুর মতো পিছনে বসে আছে, এটা গরুর একবারে ওদিকে নেই একবারে এদিকে। সবাই বল আমার খাওয়ার পরে পানি খাওয়া লাগবে। 2:30 বেজে গেছে। তো আমরা যেমনটা প্ল্যান করেছিলাম ওরকমভাবেই সব কিছু হচ্ছে এখনও পর্যন্ত। যেমন আমাদের ট্রলার চলে আসছে, আমরা এখন হয়তো চড়ার দিকে চলে যাব, যেখানে আসলে বসতি নাই, ওইরকম একটা জায়গায় গিয়ে নাইমা তারপর আসলে আমরা শাওয়ারের জন্য সবাই পানিতে নেমে যাব। আর এ হচ্ছে আমাদের বোট, নৌকায় উঠে পড়ছি, নৌকা অলরেডি ছেড়েও দিছে, সবাই হাত পা ধুইছে। মেঘনার পানি যেহেতু খুবই পরিষ্কার, স্বচ্ছ, মিষ্টি পানি। ফুল ভিউটা যদি দেখাইতে চাই একটু ক্যামেরা দূরে নেওয়া লাগবে। পালাই বহু দূরে, ক্লান্ত ভবপুরে, ফিরব কবে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, মাঝে না ঘুম স্বার্থপর, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। तौबा 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 थारा मूड खराब कर আমাদের গোসলের পর্বটা শেষ, এখন আমরা খাবারের পর্বর দিকে আগাচ্ছি। খাবার দাবারের পর্ব শুরু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন আমরা নিচেই বসে পড়েছি। এখানে আমরা আজকে খাবার হিসেবে থাকতেছে খাসির মাংস, সাদা ভাত, আর হচ্ছে গিয়া ভেজিটেবল, পানি আছে, ওই পাশে হচ্ছে গিয়া সালাদ কাটতেছে। সালাদটা কাটা হয়ে গেলে আমরা শুরু করে দিব। বাট খাবারের স্বাদ মনে হয় ভালো হয়েছে, কেউ ওয়েট করতেছে না কারোর জন্য, যে যার মতো পাচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছে। এই যে মানে অনেক মজা হয়েছে খাবার, আসলে বাসায় প্রকাশ করার মতো না। মুখের রুচিও বেড়ে গেছে, বা হচ্ছে গিয়া যে পরিবেশের সাথে খাচ্ছি পরিবেশের জন্য হচ্ছে গিয়া মুখের স্বাদটা বেড়ে গেছে, এরকম কিছু। अभी तो मिले थे तेरे जुदा हो गए, क्या थी मेरी खता तुम सजा हो गए, मुझे खोने के बाद एक दिन तुम मुझे याद करो, मुझसे तुम फरियाद करोगे।
সারাদিন অনেক ঘোরাঘুরির পর সবার সাথে অনেক সুন্দর একটা সময় পার করার পর আবারও চলে যেতে হবে ইচ্ছার বিরুদ্ধে সেই কোলাহলযুক্ত শহরে। আবারও লেগে যেতে হবে সেই কাজ যাকে খুব অপছন্দ করি। কিছু করার নাই, ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো অ্যাডভেঞ্চারে দেখা হবে।